2 মাস আমরা আমাদের আশ্রম যেহেতু বন্ধ থাকে, আমরা অপেক্ষা করব আবার জানুয়ারি ফেব্রুয়ারি পরে মার্চ মাসে গিয়ে ফার্স্ট যে টিউসডে মঙ্গলবার এরকমভাবে আবার মিট করব। আসুন যেমন প্রত্যেকবার আমরা করি, তো কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমরা করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ধর্ম কথা শোনা এটা কখনো বৃথা যায় না। ধর্মকথা শুনলে ঠিক একদম যখন সময় হয় তখন সেই কথাটি আবার মনের মধ্যে ভেসে ওঠে। আমাদের প্রথম স্কন্ধে 15 অধ্যায়ে 30 নম্বর শ্লোকে সেই তার প্রমাণ হিসেবে ভাগবতকার বলছেন, গীতম ভগবতা জ্ঞানম যত্তৎ সংগ্রাম মূর্ধনি কাল কর্মতমরুদ্ধম পুনঃ অধিগম্যত বিভুহু। এই যে বিভুহু শব্দের মধ্যে দিয়ে অর্জুনকে বলা হলো যে অর্জুন তিনি যে কথা শুনেছিলেন, ভগবানের কথা শুনেছিলেন যুদ্ধক্ষেত্রে, যখন সে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, আমরা পড়ছি ভাগবত কিন্তু রেফারেন্স রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের, সেখানেতে ওরা বলছেন যে মহাভারতে যে যুদ্ধের বর্ণনা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে যে ধর্মকথা বলেছিলেন, ধর্মকথা শুনিয়েছিলেন, সেইগুলি অর্জুনের সব মনে পড়ছে। এর আগে একটু স্মরণ করে নিতে পারি আমরা যে অর্জুন তিনি দ্বারকাতে গেছিলেন বেড়াতে, খবর নিতে, কেননা রাজা যুধিষ্ঠিরের মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটু সমস্যা হয়ে যাচ্ছে। বারবার যারা কখনো যদি কোনো খারাপ কিছু ঘটবে তার আগে মনের মধ্যেই ভাবগুলো নানা রকম আসতে থাকে। তো যুধিষ্ঠিরের মনের মধ্যে ওই রকম চিন্তা আসছে, বারবার মনে হচ্ছে যে কেন এরকম হলো, ওই পাখিগুলো কেন এরকম ব্যবহার করছে, পশুগুলো কেন এরকম ব্যবহার করছে, কোথাও একটা সব পাল্টে পাল্টে যাচ্ছে, চাকর বাকরদের ব্যবহার পাল্টে যাচ্ছে, ক্রোধ এই বাসনা এগুলো প্রবল হয়ে উঠছে, এগুলো কেন হচ্ছে, এরকম তো আবার কথা নয়। এইরকম করতে করতে তিনি তো বললেন, তুমি একবার অর্জুন তুমি একবার যাও তো দ্বারকাতে, গিয়ে দেখে এসো তো যে শ্রীকৃষ্ণ কেমন আছেন। এই কথাটার মধ্যে আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণ যে ভগবান, এইটা ওরা বুঝতেন, সেই জন্যেই ওরা দেখতে চাইছেন ভগবান কি করছেন, শ্রীকৃষ্ণ কি করছেন। তারপরে তো আমরা জানি, এর আগের অধ্যায়ে সব পড়েছি যে ওরা খুব চিন্তিত হয়ে রয়েছেন, যুধিষ্ঠির আলোচনা করছেন তার ভাই ভীমের সঙ্গে, অর্জুন তো এতদিন থাকে না, এতদিন তো লাগায় না, কোনো খবর দিচ্ছে না, তাহলে কি কিছু হলো। এইরকম যেমন আমাদেরও মনের মধ্যে চিন্তাগুলো আসে যখন উদ্বেগ হয়, সেই রকমই সমস্ত উদ্বেগ ওনার মধ্যেও হচ্ছে। এরকম কথা হতে হতে হঠাৎ করে অর্জুন এসে হাজির হলেন এবং তিনি সমস্ত বলতে গিয়ে যখন বারবার জিজ্ঞেস করছেন যে অর্জুনের চলনের মধ্যে, তার দাঁড়াবার মধ্যে, যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে যে বীরত্ব একটা ভাব ছিল সেইটি আর নেই, কেমন যেন ম্রিয়মান হয়ে গেছেন। সেটা অর্জুনের ঠিক খুবই বেমানান লাগছে। ঠিক তখনই জিজ্ঞেস করলেন যে তুমি কিছু কি হয়েছে, কেউ কি তোমায় অপমান করেছে, তোমার কীরকম এরকম ব্যবহার কেন। তখনই অর্জুন ধীরে 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 সব কিছু বললেন এবং তিনি বললেন যে দেখো কীরকমভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মন তুলে নিয়েছেন, তার চোখের সামনেই তাঁরই সৃষ্ট যদুকুল তারা সব শেষ হয়ে যাচ্ছে, তাদের অহংকারের ফলে ভগবান কৃষ্ণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেদের মধ্যে তারা মারামারি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। এই চতুর্দিকে এরকম অবস্থা দেখে আমাকে যখন বলা হয়েছিল যে
তুমি যদুবংশে যারা কুলনারী তাদেরকে রক্ষা করো, এদের নিয়ে চলে যাও। আমিও করতে পারলাম না, আমি অর্জুন, আমি আমার গান্ডীবটা তুলে ধরতে পারলাম না। কিছু ডাকাত, তারা সাধারণ, তারা এসে আমার কাছ থেকে সেই কুলনারীদের ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এইরকম যখন পরিস্থিতি, আমি বুঝতে পারছি না কি করব, ইত্যাদি ইত্যাদি। আর কৃষ্ণ ঠিক করেছেন যে তিনি শরীর ত্যাগ করবেন, এইটা সব যখন বলছেন, এই কথাগুলো আমরা অর্জুন বলছেন, যখন বলছেন তখন এই শ্লোকটা বলা হলো। ভাগবতকার বলছেন যে ধর্মকথা শ্রবণ করলে সেইটা ঠিক সময়ে জেগে ওঠে, যেমন ভগবান কৃষ্ণের যে উপদেশ, যে গীতা, কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুন শ্রবণ করেছিলেন। সময় ও কাজের সেটা চাপা পড়ে গিয়েছিল। কাল কর্মতম রুদ্ধম, রুদ্ধম মানে ঢাকা পড়ে যাওয়া, চাপা পড়ে যাওয়া। যে যখন কাল সময় কর্ম কাজে চাপা পড়ে গিয়েছিল বটে, কিন্তু এখন ঠিক সময় ওটা আবার জেগে উঠেছে। এবং সেই জেগে উঠে সেই অর্জুনের মনের মধ্যে কৃষ্ণ সম্পর্কে খুব পরিষ্কার একটা ধারণা সৃষ্টি হয়েছে। এবং তার ফলটা কি হচ্ছে, অর্জুনের মনটা পবিত্র হয়ে যাচ্ছে। যখনই আমরা ভগবানের কথা চিন্তা করি, ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম গ্রহণ করি, তখন আমাদের মন পবিত্র হয়ে যায়। তো এই পবিত্র আর অপবিত্রতার মানে তাহলে কি দাঁড়ালো? মানে হচ্ছে যখন এই জগতের চিন্তা থাকে তখন মনটা অশুদ্ধ থাকে। কেন? জগতের চিন্তা মানেই হচ্ছে অশুদ্ধ, মানে হচ্ছে যেটা চিরদিন থাকবে না সেই বিষয়ে ভাবনা করা। তো এটাই অশুদ্ধতা। আমরা অশুদ্ধ অনেক সময় অন্যরকমভাবে ভাবি। তাই জগতের কোনো কিছুই চিরন্তন নয়, তবু তাকে চিরন্তন মনে করে আমরা যখন সেটা দেখি, ভাববার চেষ্টা করি, ধরে থাকবার চেষ্টা করি, সেই সময় মনটা কলুষিত হয়, মনটা আমাদের খারাপ হয়ে যায়। ভগবানের চিন্তা করছেন অর্জুন, ভগবানের কথা বলছেন, দুঃখের সঙ্গে বলছেন, কিন্তু এই ভগবানের চিন্তার মধ্যে দিয়ে তার মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে এবং জগতের অনিত্যতা সম্পূর্ণ ধারণা করছেন। জগতের অনিত্যতা এইটা ধারণা হয়ে গেলেই মন জগৎ থেকে উঠে আসে। তো সেইটা অর্জুনের হচ্ছে। যুধিষ্ঠিরও কিন্তু নিশম্য ভগবত মার্গম, নিশম্য মানে হচ্ছে শুনে, ভগবত মার্গম এটা হচ্ছে প্রথম স্কন্ধ 15 অধ্যায় 32 নম্বর শ্লোক থেকে আমি বলছি, পুরো শ্লোকটা পড়ছি না। নিশম্য ভগবত মার্গম, ভগবতের কথা শুনে এবং তার মতোই স্বপথায় মতিঞ্চ ক্রমে। তো এটা স্বপথায়, কার পথে? ভগবানের পথে, নিজের পথে জগৎ ত্যাগ করে চলে যাবার সিদ্ধান্ত এসে গেল মনের মধ্যে যুধিষ্ঠিরের। কখন ঘটছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যখন অর্জুন এসে যুধিষ্ঠিরকে, তারপরে অন্যান্য সবাই দাঁড়িয়ে আছেন, সবাই বসে আছেন, তাদের মধ্যে যখন বলছেন, এবার লক্ষ্য করি প্রত্যেকের মনের মধ্যে ওই ভাবটা কীরকমভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এতদিন ছিল যে না, আমাকে রাজত্ব করতে হবে, রাজত্বটাকে সুন্দরভাবে করতে হবে যাতে সবাই ভালোভাবে থাকে, আনন্দে থাকে, রাজকর্তব্য করতে হবে, আবার পিতা হিসেবে কর্তব্য করতে হবে, পুত্র হিসেবে বাবা মাকে দেখতে হবে। বাবা ছিলেন না কিন্তু পিতৃব্য ছিলেন, মা ছিলেন, তাদেরকে সব দেখতে হবে। তো পুত্র বলতে শুধুমাত্র পরীক্ষিত ছিলেন নাতি, তো সেই নাতিকে দেখতে হবে। এরকম সব নানান রকমের সংসারের সব চিন্তাগুলো রয়েছে, রাজা হিসেবে চিন্তা রয়েছে। কিন্তু যেই মুহূর্তে শুনলেন যে ভগবান জগৎ ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন তারাও কিন্তু সেই মনটাকে উঠিয়ে নিয়ে ফিরে যাচ্ছেন। তো এই এখন একটা প্রশ্ন হয়, এরা কি সাধারণ মানুষ? যেই আমরা সমস্ত হলার সঙ্গে সঙ্গে তারা পরিবর্তিত হয়ে গেল, এটা কি সম্ভব? সাধারণ মানুষ কিন্তু এরা ছিলেন না। ওই ভাগবতে আমরা দেখি যে যখন ভগবান বিষ্ণু ঠিক করলেন যে তিনি কৃষ্ণ রূপ ধারণ করে জগতে আসবেন, তখন ব্রহ্মা অ্যানাউন্স করছেন সমস্ত দেবদেবীদের কাছে গিয়ে, যদি তোমরা
ভগবানের সান্নিধ্য পেতে চাও, তাহলে তোমরা পৃথিবীতে গিয়ে নানান রকম শরীর ধারণ করে তোমরা অবস্থান করো। অনেকে যে গরুর শরীর ধারণ করে যাতে কৃষ্ণের স্পর্শ পাবো সেই জন্যে গাভী শরীর ধারণ করে এসেছিলেন, এবং বেশিরভাগই ওখানে ওই রাখাল বালক বালিকা হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরে অনেকে রাজা হলেন, কেউ বন্ধু হলেন, কেউ শত্রু হলেন। পুরো একটা নাটক তৈরি হয়ে গেল, এবং ভগবান এসে সেই নাটকটা আমাদের সামনে খুব সুন্দরভাবে তিনি করলেন, এবং আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে সেইটা যার ওর উপর সিনেমা করে কেউ কেউ বড়লোকও হলো, কিন্তু সমস্ত যা হবার হলো, আসল যেটা সেটা হচ্ছে পুরোটাই ড্রামা। তো সেই জন্যে এই যারা এসেছিলেন, এই যুধিষ্ঠির, এই অর্জুন, এই ভীম, বিভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। এতদিন যখন আমরা পড়ছিলাম তখন এক একজনকে এক রকম মনে হতো, কিন্তু যেই শেষ সময়টা এলো আর কিন্তু কেউ থাকতে চায় না। কেন? ভগবান তো নেই। ওরা কেন শরীর ধারণ করেছিল? ভগবানের জন্যে। আবার যেই ভগবান নেই তখন আর পৃথিবীতে বেঁচে কি করব? সেই জন্যে খুব সুন্দর এখানে বলতে গিয়ে বলছেন নিঃসম্য, মানে শুধু শুনলেন। কি শুনলেন? যে ভগবান আর থাকবেন না। শুনেই ভগবত মার্গম, এই ভগবান যে তিনি থাকবেন না এই কথাটা শুনে সব পথায় মচিন চক্রে, মতিন চক্রে মানে তিনি ঠিক করে ফেললেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমিও থাকব না, জগৎ ত্যাগ করে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। কে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বলতে গিয়ে বলছেন নিভৃত আত্মা যুধিষ্ঠিরঃ। নিভৃত আত্মা শব্দটার অর্থ হচ্ছে স্থিরমতি। একবার যখন তিনি ঠিক করছেন তার অগ্রপশ্চাৎ ভালো করে ভেবে চিনতে ঠিক করেন এবং আর কখনো পরিবর্তন করেন না। তো সেই জন্যই বলা হলো নিভৃত আত্মা। নিভৃত শব্দের অর্থ হচ্ছে যেখানে কেউ নেই, একাকী। তো যে মনটা একাকী, অর্থাৎ মনের মধ্যে আর কোনো জগতের চিন্তা নেই, আর সে আত্মা শব্দের অর্থ এখানে মন। তো যে মনটা একাকী অর্থাৎ একাগ্র যে মন, সেই মনের মধ্যে যখন ইচ্ছাটা আসে সেই ইচ্ছার পরিবর্তন হয় না। সেটা ইচ্ছাটা কি হলো না, ভগবান যেমন করেছেন আমিও তাই করব। তো রাজা যুধিষ্ঠির তিনি ঠিক করলেন আর থাকব না। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করছেন, এই সংবাদ পেয়ে পঞ্চপাণ্ডবও ঠিক করলেন তারা সমস্ত কাজ কর্ম শেষ করে মহাপ্রস্থানের পথে যাত্রা করবেন। একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। সেই ছোটবেলায় জন্মালেন, তারপরে কত রকমভাবে বড় হচ্ছেন, কত আপদ বিপদের মধ্যে দিয়ে, তারপরে যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করলেন। করবার পর যখন তারা দেখলেন যে ভগবানের লীলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা মনটাকে উঠিয়ে নিলেন। তাদের এদের জন্ম কর্ম সমস্ত কিন্তু ঈশ্বর কেন্দ্রিক। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন বলছেন যে এটা হচ্ছে যখন আমি আসব তখন আমার যারা অন্তরঙ্গ তারাও সবাই আসবে, এবং এই বারবার এই লীলা করতে হয়। যখন ঠাকুর শ্রী শ্রী মাকে বললেন আবার আসবো, মা বলছেন আর না, অনেক হয়েছে, আর আসবো না। তখন ঠাকুর বলছেন উপায় নেই, এ কলমির দল, কলমি শাক যারা দেখেছেন, যারা গ্রামের লোক তারা জানেন, ওই জলেতে কলমি শাক হয়, একটা শাক ধরে টানলে পুরোটাই উঠে চলে আসে। তো ওই কলমির দল, ওই শাকগুলো এমনভাবে থাকে জলের উপরে যে ওই একজনকে টানলে, ভগবান যখন আসছেন ওরা সবাই আসছে, ভগবান যখন চলে যাচ্ছেন ওরা সবাই চলে যাচ্ছে। তো এখন তারপরে বলছেন তাহলে পাণ্ডব মাতা সেই মহিষী কুন্তী দেবীর কী হলো? তিনিও সমস্ত কিছু অবগত হয়ে তখন ভগবত চিন্তায় নিজেকে নিরত রেখে উপসৃত মানে শুনে, উপসৃত শুনে অধক্ষজে নিবেশিত আত্মা, অধক্ষজে নিবেশিত আত্মা, তিনি তার মনটাকে ঈশ্বরে অর্পণ করছেন। উপরমাম হচ্ছে নিবৃত করছেন, কিসের থেকে? সংস্মৃতে, এবং ত্যাগও করছেন। যখন তিনি ভগবানের লীলা সংবরণের সংবাদ পেলেন,
সঙ্গে সঙ্গে মনটাকে জগৎ থেকে তুলে নিলেন, নিয়ে সংস্কৃতে ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? আমি আমার বোধটা ত্যাগ করলেন। এই আমি আর আমার বোধ ত্যাগ করলে, এটা ভগবান শ্রীরামকৃষ্ণদেব শেখাচ্ছেন যে ত্যাগ মানে কি? মাছ পান ত্যাগ, ত্যাগ নয়। আমরা যে সব সময় মনে করি এই খাবো, এটা খাবো না, ওইটা খাবো না, এটা পরবো না, ওইটা ধরবো না, এই যে ত্যাগগুলো, এর কোনো মূল্য নেই, সামান্য মূল্য, বেশি নয়। কিন্তু আসল ত্যাগ যেটা, সেটা হচ্ছে অহংকার ত্যাগ। যেই অহংকার ত্যাগ করছেন, তো সেই জন্যে এর সম্পর্কে বলতে গিয়ে বলছেন উপরমাম মানে নিবৃত্ত হলেন এবং সংস্কৃতে ত্যাগ করলেন। মন থেকে সমস্ত বাসনা ত্যাগ করলেন এবং তিনি অহং শূন্য হয়ে গেলেন। তা কুন্তী দেবী সম্পর্কে বলছেন এখন, তাতে শুনে মনে হচ্ছে যে কুন্তী দেবী কিন্তু এখনও এইখানেই ছিলেন, এদের কাছেই ছিলেন। তা তিনি ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে চলে যাননি। আমাদের মনে আছে, আমরা যখন এটা পড়ছিলাম, সে ধৃতরাষ্ট্রকে বিদুর এসে বললেন যে তুমি কি করে এখানে এখনও বসে আছো, রাজবাড়ির ভোগ খাচ্ছ, যারা তোমার ছেলেকে মেরেছে তাদের দেওয়া খাবার খেতে তোমার লজ্জা করছে না? তো এরকম করে করে তাকে উৎসাহিত করে তাকে, তখন এই রাজার সমস্ত মন থেকে রাগ চলে গেল, ক্রোধ চলে গেল, অহংকার চলে গেল। তখন তিনি সমস্ত মনকে ঈশ্বরে অর্পণ করে বেরিয়ে পড়েছিলেন। তার সঙ্গে তার স্ত্রী যথারীতি চলে গেছিলেন। আমাদের চিন্তা হচ্ছিল যে আচ্ছা, তাহলে ইনি কি করলেন, কুন্তী দেবী কি করলেন? কোনো কোনো জায়গায় দেখা যায় কুন্তী দেবীকে, তিনিও নাকি চলে গেছিলেন, কিন্তু এখানেতে আমরা দেখছি কুন্তী দেবীও অর্জুনের কাছে কথাটা শুনে, অর্থাৎ বুঝতে পারছি যে যখন অর্জুন এসে রিপোর্ট করছিলেন, তখন যে শুধুমাত্র যুধিষ্ঠির সেখানে ছিলেন তা না, সমস্ত পরিবারের লোকেরাই ছিলেন। তা কুন্তীও ছিলেন। প্রত্যেকের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে একই রকম হচ্ছে। প্রত্যেকেই মনটা জগৎ থেকে তুলে নিচ্ছেন, নিবৃত্ত হয়ে যাচ্ছেন এবং সংস্কৃতে ত্যাগ করছেন। আর আমার কিছু প্রয়োজন নেই, সব ত্যাগ করছেন। এখন প্রশ্ন হলো, ভগবানের কি মৃত্যু হয়? ওই যে অর্জুন এসে বলল তিনি কি মৃত্যু হয়ে তার হচ্ছে, তিনি দেহত্যাগ করছেন, তখন ভগবানের কি করে দেহত্যাগ হবে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে। সেই জন্যে এগুলো আগে থেকেই বুঝে যেন, যে ভাগবত যিনি ভাগবতকার তিনি বলছেন যে এটা হচ্ছে 35 নম্বর শ্লোকে বলছেন, অভিনেতা যেমন অভিনয়ের প্রয়োজনে ভিন্ন ভিন্ন রূপ নেয়, ভগবানও যেন ভূভার হরণ করবার জন্যে পার্থিব রূপ ধারণ করে আবার সেটি ত্যাগ করে চলে যাচ্ছেন। যথা মৎস্যাদি রূপানি ধত্তে জৈহাদ যথা নটঃ। মৎস্যাদি রূপানি, নানান রকমের রূপ ধারণ করে, জৈহাদ, জৈহাদ মানে ত্যাগ করে। কে ত্যাগ করে? নটঃ, যে নাটক যারা করেন, তারা অভিনেতা যারা, তারা বিভিন্ন রকমের রূপ ধারণ করেন, বিভিন্ন রকমের পোশাক পরেন, তারপরে আবার যখন অভিনয় হয়ে যায় তখন সেটা খুলে দিয়ে আবার আর একটা অন্যরকম করেন। ঠিক তেমনিভাবে ভূভার সহিত না, এই পৃথিবীর ভার হরণ করবার জন্যে, পৃথিবীর ভার হরণ মানে যখন পৃথিবীতে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই তো 4টে গোল। তো অর্থকাম যখন বেশি প্রবল হয়ে যায়, আর প্রথম দুটি ধর্ম এবং মোক্ষ, এই ব্যাপারে মানুষ যখন উদাসীন হয়ে যায়, মানুষ যখন সেটাতে কোনো গুরুত্ব দেয় না, তখন এই পৃথিবীটা নরকে পরিণত হয়। কিন্তু ভগবান সেটা চান না। ওনার এই সৃষ্টির মধ্যে এটা বড্ড বেশি হয়ে গেছে, তখন ওটা উঠিয়ে ফেলেন। যেমন যারা বাগান করে, ওরা বাগানের মধ্যে এমনি কিছু ঘাস টাসও রেখে দেয়, জংলি, তো সেটা বেশ থাকলো, সবুজ দেখাচ্ছে। কিন্তু যখন ওই জংলি ঘাসগুলো বেশি হয়ে যায়, তখন সেটাকে ওই জঙ্গল পরিষ্কার করে দিতে হয়, নইলে ভালো যেগুলো সেগুলো মারা যাবে। ঠিক তেমনিভাবে ভগবান তাঁর যেই সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবী, সেখানে ভালো ফুল ফল আছে,
কিন্তু তার সঙ্গে কিছু আবার কাঁটাওয়ালা বিষাক্ত গাছও তিনি দিয়েছেন বৈচিত্র্য আনার জন্যে। এবারে ওই গাছগুলো যখন বেশি হয়ে যায়, মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো যখন বেশি হয়ে যায়, তখন তিনি এসে ভূ ভার হরণ, ভার মানে হচ্ছে ওজন, ভূ মানে পৃথিবী, হরণ মানে পরিষ্কার করে দেন, উঠে নিয়ে চলে যান। এখন তখন পৃথিবীটা একটু হালকা হলো যেন। তো ওই যে করলেন, তারপরে জহৌতচ্চ কলেবরম, যে শরীর ধারণ করেছিলেন সেটাকেও ত্যাগ করেন, আর দরকার নেই। একটা অসাধারণ সুন্দরভাবে এই উদাহরণটা দিলেন। এটা তো নাটক, তা নাটকে অভিনেতা যেমনভাবে নিজের মতো করে পোশাক পরে আসে, করে, আবার চলে যায়, পরিবর্তন করে ফেলে, ভগবানও তেমনিভাবে। তাহলে ভগবানের কি মৃত্যু আছে? মোটেই মৃত্যু নেই, শুধু পরিবর্তন আসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরীর যখন চলে গেল, সবাই কাঁদছে, শ্রী শ্রী মাও একটা ঘরে বসে বসে কাঁদছেন, আর হাতে শাঁখা খুলে ফেলবার জন্য চেষ্টা করছেন। আপনারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন আপনারা জানেন, শ্রী ঠাকুর তার সামনে আবির্ভূত হয়ে তিনি বলছেন যে তুমি তো এত কিছু জানো, তুমি জানো না যে আমার মৃত্যু নেই? আমি শুধু এই ঘর থেকে ওই ঘরে গেছি, তুমি কেন এই শাখা ইত্যাদি খুলে ফেলছ? তখন মা বললেন, না, এই জগতের নিয়ম, এটা মানতেই হবে, তা না হলে। এখন মাও জানেন যে মৃত্যু বলে কিছু নেই, কিন্তু যদি একেবারে না কাঁদেন জগতের লোক, তখন কি বলবে? এখন সমাজটাকে নিয়ে থাকতে হবে, তো সমাজে থাকতে গেলে অভিনয়টাও ঠিকভাবে করতে হবে, তা না হলে তো হয় না। সেখানে অভিনয়টা খুব সুন্দরভাবে মা করছেন এবং তিনি কাঁদছেন, এবং যেমন করে আমাদের হিন্দু সমাজের নিয়ম যে সধবারা তারা ওই শাঁখাটা খুলে ফেলছেন ইত্যাদি। অবশ্য আধুনিক সধবা এখন আর শাঁখা টাকা পড়েন, এখন ভেঙে যাবে বলে ওটা পড়াটাই ছেড়ে দিয়েছে, সুতরাং খোলারও ব্যাপার নেই তো এখন। কিন্তু তথাপি ওই শাঁখাটা খুলতে যাচ্ছেন যখন, তখন ঠাকুরের এই আবির্ভাবটা এইটা স্মরণ করিয়ে দেয়। আসলে ভগবান তিনি একটা রূপ ধারণ করে এসে দাঁড়ান, তারপরে কাজ করে সেটা চেক করে চলে যান। এই প্রসঙ্গে মনে পড়ছে যখন স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, এই আমেরিকায় এসে তিনি নানানভাবে ভাষণ দিচ্ছেন, তিনি বেদান্তের কথা বলছেন, ঠাকুরের ভাবটা খুব আধুনিকভাবে ভাষায় প্রকাশ করছেন, ঠাকুরের কথা বলছেন না। এবার যখন উনি ফিরে গেলেন, তখন ওনার এই গুরু ভাইরা তারা জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি ঠাকুরের কথা তো একবারও বললে না, এত কথা বললে, ঠাকুরের কথা বললে না? তো ওরা খুব ভালোবাসেন তো ঠাকুরকে। তখন স্বামীজি বলছেন যে ঠাকুর কি শুধু ওই শরীরটা, ওই ছবিটা, ওই মূর্তিটা? ঠাকুর হচ্ছেন তার ভাব, সর্বব্যাপিত্ব। আমি তো ঠাকুরের কথাই বলেছি, আর তো অন্য কিছু বলিনি। ঠাকুরের যে রূপটাকে যদি দিই, ওরা বলবেন না, আমাদের তো অলরেডি জিসাস আছে, আবার এটা কেন, এটা আমাদের প্রয়োজন নেই। এইটাই হচ্ছে ঠিক আদর্শ। শ্রীরামকৃষ্ণ রূপটাকে আমার পছন্দ, বেশ তো তুমি নাও, কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ও সেই ভাবটা। কি ভাব? এই জগৎটা মিথ্যা। শঙ্করাচার্য যেমন বললেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, আর্ধেকটা শ্লোকে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যেটা গ্রন্থ কোটিবিহি, হাজার শাস্ত্র যেটাকে বলেছে, সেটা কি? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। এখন এই মিথ্যা মানে এটা যেটা দেখছো সেটা কি নেই? আছে, কিন্তু এটা দুদিনের, সেই জন্য আছে আবার নেইও। কোন জিনিসটা আছে আবার নেই? প্রত্যেকটি জিনিস। একটা জিনিস নেই যেটা চিরন্তন। সুতরাং ওই সেই চৈতন্য যার মধ্যে দিয়ে সব কিছু প্রকাশিত হচ্ছে, তাকেই ধরে রাখতে হবে। তো এখানেও সেই কৃষ্ণ লীলা সংবরণের সঙ্গে সঙ্গে ওই আমরা দেখছি যে সব কিছু পাল্টে যাচ্ছে। কাদের মনগুলো পাল্টে গেল? যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা ধর্মের পথের পথিক, তাদের মনগুলো পাল্টে যাচ্ছে, এবং তারা ওই কৃষ্ণের সঙ্গে সঙ্গে
নিজেদের মনটাকেও উঠিয়ে নিচ্ছেন জগৎ থেকে। আমার কর্তব্য শেষ, আমাকে যে অভিনয়টা করতে বলা হয়েছিল আমার সেই অভিনয় করা হয়ে গিয়েছে, এবারে আমারও ছুটি। সঙ্গে সঙ্গে তিনি উঠিয়ে নিচ্ছেন মন। যদি না পারি আবার এই চক্রের মধ্যে আসতে হবে। আর যারা পারে না তাদের জন্য কে আসছেন? কলি। সেজন্য বলছেন যে মুহূর্তে ভগবান কৃষ্ণ তার শরীর ত্যাগ করছেন, কলি এসে পৃথিবীর একটা কোণাতে অপেক্ষা করছেন। কারণ কৃষ্ণের ওই যে পবিত্রতা, সর্বব্যাপিত্বতা, সে কলি কিন্তু তার মধ্যে ঢুকতে পারছে না। কিন্তু যত কৃষ্ণ নিজেকে উঠিয়ে নিচ্ছেন তত কলি এবারে পৃথিবীর মধ্যে প্রবেশ করছে। তা আমরা জানি সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, এই যে চারটে যুগ, এটা সমানে ঘুরতেই থাকে। আর এক একটা যুগ, চারটে যুগ নিয়ে একটা অবস্থা হয়। এইরকম কয়েক হাজার পার পর তারপরে আবার সব পরিবর্তন হয়। তা আমরা যে মনে করছি যে এটাই শেষ, তা কিন্তু না। আবার সত্যযুগ এসছে, আবার সত্যযুগ আসবে, আবার সেই সুন্দর ভাব আসবে, সবার মধ্যে পবিত্রতা আসবে, আবার তারপরে পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এই জগতের এই চক্রটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। যারা এর থেকে বেরিয়ে যেতে চান তখন তারা দুরকমভাবে চলে যান। একরকম তারা বলে আমরার মধ্যে থাকবই না, আমি আসতেই চাই না, তাদেরকে বলা হয় জ্ঞানী। তারা ওই কোনো লীলার মধ্যে থাকতে চান না। কিন্তু আরেক ধরনের আছেন, তারা মুক্ত পুরুষ, বন্ধনের মধ্যে নেই, ইচ্ছা করে ওর মধ্যে আসেন। কেননা এর মধ্যে একটা আনন্দ আছে, সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, ভালো মন্দের সংঘাত হচ্ছে, খুব এক্সাইটমেন্ট হচ্ছে, নানান রকম সব হচ্ছে, তখন তার মধ্যে ওদের থাকতে খুব ভালো লাগে। আমাদের একজন সাধু, তিনি শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন। তো উনি একটা বড় সুন্দর গান লিখেছিলেন। তো সেই গানে উনি বলছেন, আমারেও লও তোমার খেলায়, ভাইরে গদায় ধরি দুটি পায়। ঠাকুরকে গদাই ছোটোবেলার নাম। তা ওরা ওই আম বাগানে গিয়ে খেলতেন। তো সেই চিত্রটা গানের মধ্যে দিয়ে প্রকাশ করে এইবারেতে ওই মহারাজের প্রার্থনা হচ্ছে, তোমার এই যে খেলাটা হচ্ছে আম বাগানে তোমার বন্ধুদের নিয়ে, ওর মধ্যে তুমি আমাকেও কিন্তু নিও। তো এটা একটা প্রার্থনা। স্বামী রঙ্গনাথানন্দের যখন শরীরত্যাগ হচ্ছে তখন তার কাছে কেউ কেউ গিয়ে বলেছেন, মহারাজ এবার তো আপনার মুক্তি। বলেন, আই ডোন্ট ওয়ান্ট মুক্তি, আমি মুক্তি চাইছি না। কেননা আমি আবার জন্মে, আবার রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে, আবার জগতের সমস্ত জায়গায় গিয়ে ঠাকুরের এই ভাবটার কথা বলবো, ওটা ওনার ইচ্ছা। আবার কেউ কেউ বলছে এনাফ ইজ এনাফ, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বাংলা একটা কথা আছে না, আর না খুব হয়েছে। তা সেইটা হয়ে গেলে বাস, আর দরকার নেই আমার। তো এরকম বিভিন্ন মানসিকভাবে তারা সব থাকেন। এরা সমস্ত হচ্ছেন ঠাকুরের সহযোগী। তো এই সহযোগীদের মধ্যে আমরা দেখতে পেলাম যে কৃষ্ণ লীলা সংবরণ করছেন, পাণ্ডবরাও মন তুলে নিয়ে এবারে চলে যাচ্ছেন, কলির প্রবেশ করছে। এই কলির প্রবেশের মধ্যে 36 নম্বর শ্লোকে তিনি বলছেন, 15 অধ্যায় 36 শ্লোকে, অপ্রতিবুদ্ধ চেতাসাম, অপ্রতিবুদ্ধ চেতাসাম মানে বিবেকহীন জীবের। এখন কলি কাকে ভয় দেখাবে, কলি কাকে কষ্ট দেবে? যার মধ্যে বিবেক নেই। সবাইকে কিন্তু দিতে পারবে না। কলির সময় সবাই খারাপ হয়ে যাবে না, কিন্তু এটার অসাধারণ কথা। এই ভাগবতে ওই যে যখন, এটা তো কলিযুগ মহারাজ, এটা তো কলিযুগে, তা তোমাকে কে কলি করতে বলেছে? কলির সঙ্গে যেতে তোমাকে কে বলল? কলি যেটা করতে চায়, কলি যাকে নিজের দলে টানে, সেটা কে? অভদ্র হেতুহু, যার অমঙ্গল হবে তাকে কলি অন্নবর্তত, তখন কলি তাকেই গ্রহণ করে। অন্নবর্তত সেটা কীরকম বললেন? অভদ্র হেতুহু, অভদ্র, ভদ্র আর অভদ্র, অভদ্র হেতুহু অর্থাৎ
অমঙ্গল করবার জন্যে কলির প্রবেশ। মঙ্গলটা কি না, আমি এই দেহ নই, মন নই, বুদ্ধি নই, জগতে যা কিছু দেখছি সব কিছু হচ্ছে একমাত্র ভগবান ছাড়া সব কিছু দুদিনের জন্যে। এটা হচ্ছে মঙ্গলময় চিন্তা। অমঙ্গল কি? এক টুকরো জমির জন্যে ভাইকে মেরে ফেলছে, একটু নেশার পয়সা দেয়নি বলে মাকে মারছে, এসব কলির প্রভাব। তা এখন এই সমস্তটাই ওর মধ্যে দিয়ে প্রকাশ করছে। কিন্তু যারা ভগবানের মতি রেখে চলেন তাদের কোনো ক্ষতি হবে না। আপনি যদি লক্ষ্য করে দেখেন, এক একটা সময় এক একটা ঢেউ আসে, সবাই মিলে মিথ্যে বলছে এবং মিথ্যেটা ভীষণ ভালো লাগছে সকলের। জানে মিথ্যে বলছে, তবু মিথ্যেটা ভালো লাগছে। কেন না, এক দল মিলে পাপ করছে। আবার লক্ষ্য করে দেখবেন, একসঙ্গে একটা ভূকম্পে কয়েক হাজার লোক মারা গেল, তো সবাই মিলে একসঙ্গে মারা গেল কেন? ওই যে একসঙ্গে যেমন অন্যায় পাপ করেছিল, একসঙ্গেই তার ফলটা পাচ্ছে। এরকমভাবে যদি খেয়াল করে আমরা দেখি, এত তো সূক্ষ্ম বিচার মানুষের মন করতে পারে না। তো সেই কারণেতে আমরা বুঝতে পারি না, মনে করি ভগবান অত্যাচার করছেন। তা কিন্তু না, ভগবানের শাসনে অন্যায়। বহু লোক বলে ভগবান মানি না, কেননা তিনি কেন এত কষ্ট দিচ্ছেন। তার পেছনের অধ্যায়টা তো আমরা দেখিনি। সেই জন্যেই এটা এই কলিযুগ যে প্রবেশ করছে, এই কলিযুগকে ভগবান কিন্তু আটকালেন না। কেননা যারা এইটি মানবে না তাদেরকে তাদের কর্মফলটা দিতে হবে। তো তাই তিনি বলছেন অপ্রতিবুদ্ধে চেতসাম, অপ্রতিবুদ্ধ চেতসাম, অর্থাৎ বিবেকহীন জীবের অভদ্র হেতু অমঙ্গল করবার জন্যে কলিহি অন্নবর্ততা, কলি প্রবেশ করলেন। অ্যান্ড বিবেকী, ন্যায় ও ধর্মপরায়ণ মানুষকে কলি কোনো ক্ষতি করতে পারবে না। লোভী, কামুক, বিবেকহীনদের নরকে কষ্ট দেওয়ার জন্যে কলির অবতরণ। তো শ্রীধর স্বামী তাঁর টিকাতে বলতে গিয়ে বলছেন যে সবাইকে যে কলি তার কষ্ট দিতে পারবে বা তার প্রভাবে প্রভাবিত করতে পারবে তা কিন্তু না। স্বামী বিবেকানন্দ বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জগতে সত্য যুগের সূচনা হয়েছে। এটা একটা বিরাট বড় ঘোষণা। এই সত্যযুগ আবার আসছে, আর এই সত্যযুগের শুরুতেই আমরা রয়েছি। আমি তো সবসময় ভাবি যে কত বড়, যেমন এই যে আশারিং বলে একটা শব্দ আছে না, আশারিং হচ্ছে বলে যখন কেউ ওই সিনেমা হলে যারা শেষে আসে, দেরিতে আসে, তখন একটা আলো দিয়ে দিয়ে সিটগুলো দেখায়, তাদেরকে আশারার বলে। ওইরকমভাবে পথ দেখাচ্ছি। তো ভগবানের কৃপায় আমরা একেবারে সেই সামনে রয়েছি এবং এখন চতুর্দিকে লোক মিথ্যা নানা রকম করছে, আমরা গুটি কয়েক কোনো ক্রমে ওই ভগবানকে ধরে ওই আলোটা নিয়ে অগ্রসর হচ্ছি এবং লোককে পথ দেখাচ্ছি। এটা কম কথা না, এটা কম কথা না। আমাদের অনুষ্ঠানে লোকই হয় না, তখন যখন যাচ্ছি আচ্ছা 35-40 জন লোক, সেখানে যদি অন্য কেউ একজন আসে, দেখা যাবে 5000 লোক এসে হই করে উদ্দাম নৃত্য হচ্ছে, হই হই হচ্ছে, আর আমরা কোনো রকমে করছি, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। কেননা এই কলির প্রভাবের মধ্যে যারা পড়ে ওদের কষ্টটা হবেই। তো ওদের সম্পর্কে বিবেকহীন ব্যক্তি বা পশু বলা হচ্ছে। রাজা যুধিষ্ঠির এবারে তার কাজকর্ম সব গুটিয়ে ফেলছেন, কেন এবার তো যাবার সময় হলো, কিন্তু কথা নেই বার্তা নেই, সমস্ত কিছু ফেলে দিয়ে চলে গেলাম, তা তো হবে না। তো সেই জন্যে তিনি সমস্ত গুছিয়ে টুছিয়ে যাচ্ছেন। সংসারী মানুষ তিনি তো হঠাৎ করে নেই বলতে চলে গেলে তো হবে না, সব গুছিয়ে টুছিয়ে যেতে হবে। তো সেই কারণে তিনি রাজত্বটা কাকে দেবেন? তখন উনি দেখলেন যে তার যে পুত্র ছিল অভিমন্যু, সে অভিমন্যুর ছেলে সে হচ্ছে পরীক্ষিত। তো পরীক্ষিতকে লক্ষ্য করে তিনি দেখলেন ওই একমাত্র বংশধর যদিও, কিন্তু অত্যন্ত শুদ্ধ পবিত্র মনের আর দারুণ বীর, খুব উদার মন। তখন তিনি তাকেই গজা হয়ে
গজা হয় মানে হস্তিনাপুরে তোয়নিব্যা ভূমেহে। তোয়নিব্যা ভূমি অর্থাৎ পৃথিবী, চতুর্দিকে সমুদ্র আছে, যেন মনে হচ্ছে তার কোটিতে অর্থাৎ কোমরে ওই সমুদ্র ঘিরে রেখেছে, এই রকম ধরিত্রীকে পৃথিবীকে দিচ্ছে। আমাদের এই কথাগুলো একটু বলা হয় পোয়েটিক্যাল ওয়ে অফ এক্সপ্রেশন। অ্যান্ড ঠিক যদি বলতেন যে এত বাই এত একটা রাজত্ব দেওয়া হলো, তো রাজত্বের পূর্ব দিকে এইটা, পশ্চিম দিকে এইটা, তাহলে আমাদের এই যে বর্তমান অবস্থায় যারা তথাকথিত ইতিহাসবিদ, তাদেরকে বোঝাতে সুবিধে হতো। কিন্তু ইতিহাসবিদরা বলছে এই দেখো কী করতে গিয়ে সারা পৃথিবী কোথায় সে রাজত্ব করলো, তা কী করে হবে? সে তো শুধু এই দিল্লি এবং কাছাকাছি কয়েকটা রাজত্ব করেছিল এই পর্যন্ত। কিন্তু বলবার সময় বলছে যে চতুর্দিকে যে সমুদ্র বেষ্টিত যে, সেইটাকে আমি তোমাকে দিচ্ছি। অর্থাৎ পুরো পৃথিবীর অধিশ্বর করা হচ্ছে। কেন পৃথিবী বলতে কি? পৃথিবী বলতে ওই জায়গাটুকু বটে, কিন্তু একটা মহান ব্যক্তি ইচ্ছা করলে সে আরও অনেক জায়গা অধিগ্রহণ করতে পারে। এবারে ভারতবর্ষের একটা চরিত্র ছিল, সেই চরিত্রটা যদি লক্ষ্য করে দেখি, যেটা পরবর্তীকালে 11th সেঞ্চুরিতে গিয়ে পাল্টে যাচ্ছে, তখন আমরা দেখছি এক ধরনের লোক আসছে, তারা শুধু গ্র্যাব করতে চায়, তারা শুধু নিজেদের শাসনের মধ্যে সব কিছু আনতে চায়, শুধু আমি থাকবো আর কেউ থাকবে না, এইটি করতে চায়। কিন্তু ভারতবর্ষেতে আমরা যদি খেয়াল করে দেখি, চিরদিন ধরে একেবারে সেই মুসলিম আমল এবং ব্রিটিশ আমলের আগে পর্যন্ত ছোট ছোট রাজারা রাজত্ব করতেন, কিন্তু থাকতেন সবাই একসঙ্গে। কেননা ভারতবর্ষের সংস্কৃতিটাই ভারতবর্ষটাকে একত্র করে রেখেছিল, রাজনীতি না। তো এই যে গণতন্ত্রের কথা এখন আমরা বলি, এটা আমাদের রক্তের মধ্যেই ছিল। বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি থাকার সত্ত্বেও একটা ভাবে ধর্মেতে আমরা সবাই এক ছিলাম। যে ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্ম বলে কখনো মিথ্যা বলো না, কখনো অন্যের ধন অপহরণ করো না। রাজাও তার শক্তি দেখাবার জন্যে অন্যের সঙ্গে যুদ্ধে যেত বটে, তবে সেই যুদ্ধ সবসময় দ্বন্দ্বযুদ্ধই হতো। সেজন্য রাজাই শক্তিশালী ছিল, অন্য রাজাকে সে পরাজিত করত, কিন্তু শত্রু নিধন মানে অন্য সৈন্যদের মেরে ফেলা এরকম খুব কম ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তো ছিলই না খুব একটা, পরেও খুব বেশি ছিল না। তো এই যে বলা হলো যে তিনি তোয়নিব্যা ভূমেহে, কোটিতে সমুদ্র বেষ্টিত যেমন সেই পতিম অব্যাসিঞ্চত, অধীশ্বর রূপে তিনি অভিষিক্ত করলেন। তিনি পরীক্ষিতকে রাজা করলেন। কোথাকার? পরীক্ষিত রাজা হলেন হস্তিনাপুরে। তো হস্তিনাপুরের কাছে অনেক বড় একটা রাজত্ব ছিল, মোটামুটিভাবে এখন যেটা আফগানিস্তান, সেইখান থেকে ওই দিল্লি এবং তার আগে আশেপাশে এই সমস্তটাই হস্তিনাপুরের রাজত্বের মধ্যে পড়ত। এটাকে অনেক বড় রাজত্ব বলে ওকে দেওয়া হলো। আবার শ্রীকৃষ্ণের ছেলে অনিরুদ্ধর পুত্র বজ্রনাভকে মথুরার রাজা ঘোষণা করলেন। দিল্লি থেকে মথুরা কতটা দূর? বেশি তো দূর না। তবু ওখানকার রাজা করছেন কাকে? শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ, তাকে দিচ্ছেন। এই যে বংশটা বলা হচ্ছে, বংশ পরাক্রম পরপর দেখানো হচ্ছে, পরম্পরা, তাতে এটাকে ঐতিহাসিক বলেই বিশ্বাস করতে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে, যখনই ইতিহাস দেওয়া হয়, আমরা দেখলাম এই ভাগবতেও বর্ণনা করছেন বংশ, এরপরে এবং সময়গুলোও বলে দিচ্ছে, জায়গাটা বলে দিচ্ছেন। তো এটা ইতিহাস ছাড়া আর কি? ইতিহাসই তো বটে, একটু বানানো তো নয়। মা কালী কোথায় জন্মেছিলেন কেউ কিন্তু বলে না। মা দুর্গা কোথায় জন্মেছিলেন, সৃষ্টি হয়েছিলেন সব শক্তি নিয়ে, ওটা একটু বলল। মা কালী সেই দুর্গা থেকে এরকম বলল, কিন্তু কখনোই বলবে না অমুক সময় অমুক জায়গায় এই বাবা এই মা, এরকমভাবে কিন্তু ঐতিহাসিকভাবে বলছেন। অথচ রামচন্দ্রের সময় বলছেন, কৃষ্ণের সময় বলছেন, তাতেই বোঝা যায় যে এরা হচ্ছে ঐতিহাসিক চরিত্র। তা এইটা করলেন। এরপরে যুধিষ্ঠির তিনটি অগ্নিকে
তিনি নিভিয়ে দিলেন। সে কি? প্রাজাপত্যাম ইষ্টিম নিরূপ্য অগ্নিম অপিবৎ। এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চিত্র দেখতে পাই। তখনকার দিনেও আমরা চলে এসেছি কিন্তু তৃতীয়তে, সত্য, ত্রেতা, দ্বাপরে। দ্বাপর যুগেও তারা তিনটে কর্তব্য করত। এই কর্তব্যগুলোকে তারা বলতো অগ্নি বা যজ্ঞ। আমরা জানি প্রথম যখন অগ্নি সৃষ্টি হয় তখন যেহেতু আগুনটা অত্যন্ত দামি জিনিস ছিল, সহজে আগুন পাওয়া যেত না, দুটো কাঠের কাঠ চয়ন করে একটা কাঠের মধ্যে আর একটা কাঠকে খুব জোরে ঘষে ঘষে একটু আগুনের ফুলকি বেরোতো, সেইগুলোকে দিয়ে আগুন জ্বালানো হতো। বারবার ওইগুলো করা সম্ভব হতো না, বৃষ্টিতে হয়তো ড্যাম্প হয়ে যেত। সেই জন্যে বলা হতো একবার যখন আগুন জ্বলেছে সেইটাকে জ্বালিয়ে রাখতে হবে। তখন কি করা হলো? তখন বলা হলো যে সংসারী যে তার বিয়ের সময় তাকে একটা আগুন দেওয়া হবে। এবারে সেই হাজব্যান্ড এবং ওয়াইফ তারা সারা জীবন ঘরের একটা কোণাতে ওই আগুনটাকে জ্বালিয়ে রাখত, কোনো দিন যেন নিভে না যায়। তাকে বলা হতো অগ্নিচয়ন। তোমার খাওয়া পড়ার পরে হবে, আগে আগুনের জন্য কাঠটা ঠিকমতো আছে কিনা, এবং সেই কাঠটা এমনভাবে দিতে হবে, এমনভাবে রাখতে হবে যাতে খুব হাওয়া না লাগে, আবার হাওয়া না থাকলে আগুন জ্বলবে না, এরকম সমস্ত। তা আজকাল যেমন আমাদের হিন্দুদের বাড়িতে বাড়িতে একটা করে ছোট্ট ছোট্ট ঠাকুর ঘর করে, তখনকার দিনে ওই ঠাকুর ঘরটা ছিল ওই অগ্নিটা। ওই অগ্নিটা চয়ন করতো মানে আগুনেতে একটু ঘি দিত, কাঠ দিত, এবং অগ্নিতেই তারা পুজো টুজো করত। তা এই যে যেটা করত, তখন তিনটে কর্তব্য ছিল। তা একটা হচ্ছে গার্হপত্য কর্তব্য, সেটাকে বলা হচ্ছে, ওটাও নিভিয়ে দিলে চলবে না, বন্ধ করে দিলে চলবে না। কি সেটা? না পুত্র হিসেবে বা সন্তান হিসেবে যা কর্তব্য, তারপরেতে স্বামী স্ত্রী হিসেবে যেটি কর্তব্য, তারপরে ভাই হিসেবে যেটি কর্তব্য, ছাত্র হিসেবে যেটি কর্তব্য, ওইগুলো সমস্ত হচ্ছে গার্হপত্যের মধ্যে পড়ছে। তো উনি তো রাজা ছিলেন, সুতরাং তাঁর আর একটা কর্তব্য ছিল প্রাজাপত্য। তো প্রাজাপত্য অর্থাৎ তিনি প্রজাপতির কাজ বা রাজ্য শাসন করতেন। তো অন্যরা অন্য রকমের কর্তব্য করে, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চাষি, কেউ ব্যবসায়ী, সেই কর্তব্যটাও করতে হতো। আর তারপরে সেটা মাঝে মাঝে যে পুজো পাঠ করা, উৎসব করা, ওটাও তো একটা কর্তব্য, তো সেটাও করতেন। তো একটা মানুষ তিনটে যজ্ঞ করে, তিনভাবে সেই মানুষটি সে অগ্নিকে সে আহ্বান করে, তাই বলা হচ্ছে গার্হপত্য, প্রাজাপত্য, আহ্বানীয়। তো এই যে তিনটি তিনি বন্ধ করে দিলেন, কেন? আর কর্তব্য করব না। তো যুধিষ্ঠির তিনি ঠিক করলেন যে আর কেন কর্তব্য করব না, সুতরাং তিনি ওই তিনটে আগুন যেন নিজের মনের মধ্যে নিয়ে নিলেন, আত্মার মধ্যে নিয়ে নিলেন। এই যে ভাবগুলো আমরা বুঝতে না পারলে অনেক সময় ভুল ব্যাখ্যা করে ফেলি। তিনটে আগুন নিভিয়ে দিয়ে চলে গেলেন তা কিন্তু না, আসলে ওই যে কর্তব্য কর্মগুলো ছিল, সেই কর্তব্য কর্মগুলোকে তিনি স্তব্ধ করলেন, যে না, আমার যতটুকু করবার ছিল সব হয়ে গিয়েছে, আর করব না। কিন্তু মনে রাখতে হবে, তিনি রাজা হিসেবে রাজত্বটা ছেড়ে দিয়ে চলে গেলেন, তারপরে একটা ক্যাওয়াস হলো, তা কিন্তু করছেন না। তিনি আর একজনকে সেইখানে শাসনভার দিচ্ছেন, এবং সে যথেষ্ট শক্তিশালী, এবং সেই পরীক্ষিতকে রাজা করে তবে তিনি যাচ্ছেন। আবার কৃষ্ণের বংশধর, তাকেও তার জায়গাটা দিচ্ছেন, সেটাকেও আমার বংশধররা নেবে, চেষ্টা করছেন না। এইগুলো লক্ষ্য করার মতো। সাধারণত রাজাদের কি হয়, সব কিছু বা এমনিতেই যখনই আমরা সংসারী বলি, তখন শুধু নিজের দিকেই সব কিছু টানা। আমি যে বংশে জন্মেছি সেই বংশতেই সমস্ত টাকা পয়সা সব কিছু ক্ষমতা যেন থাকে, এরকম সবসময় মনে করে। এটা বোকামি। কেননা আমি পরবর্তী জন্মে কোথায় জন্মাবো তা তো জানি না। এই জন্মেতে সব টাকা পয়সা নিয়ে
আমি একটা বিরাট আমাদের বংশ বলে করে টোরে রেখে গিয়ে যাদের থেকে টাকা পয়সা সব ছিনিয়ে নিয়েছিলাম, এবার ওখানে গিয়ে জন্মালাম, তখন কি হবে? তখন ওখান থেকে আবার কান্নাকাটি, আরে এরা বড় লোক, আর তুমিই তো করেছো। এখন সেই জন্যে এই চক্র চলতেই থাকে। তা এইতে যদি আমরা বুঝতে পারি তখন বুঝছি না, এরকম করব না। তো তিনি সেটি করলেন না। তিনি তার গার্হপত্য যে সমস্ত কর্ম সব করলেন, প্রাজাপত্য করলেন, আহ্বানীয় যেটি বলে আর পুজো পাঠ কিছু না, সব মনে মনে করে তিনি বেরিয়ে পড়ছেন। এই 3টি কর্তব্যকে যজ্ঞাগ্নি হিসেবে বলা হয়েছে। সমস্ত রকম কর্তব্য করে বিসৃজ্য তত্তৎ সর্বম দুকুল বলয়াদিকম নির্মম নিরহংকার সমছিন্ন অশেষ বন্দনা। দুকুল মানে রাজার পোশাক। রাজার পোশাক পরে ভিক্ষে করতে চললেন, তা তো হবে না, সেই জন্য রাজপ্রসাদটা ত্যাগ করলেন। আর বলয়াদিকম মানে আগেকার দিনে আমাদের রাজাদের এমনি অত ঝকঝকে পোশাক টোশাক থাকতো না, সাধারণ ধুতি পরতেন, কিন্তু প্রচুর সোনার গয়না পরতেন সারা শরীরে, প্রচুর, কেননা এত সোনা ছিল ভারতবর্ষে। প্রচুর দেখবেন রাজাদের সে মুকুট থেকে শুরু করে সব কিছুর মধ্যে খুব সোনা, মানে ওইটাই ছিল। তো ওই বলয় মানে হাতেতে যে বালা পরতেন সোনার, সেইটি খুলে দিয়ে দিলেন। তার মানে সমস্ত রাজার যে সোনার গয়নাগুলো তিনি দিয়ে দিলেন। ইউরোপেতে ওদের খুব জমকালো পোশাক পরত, কেন ঠান্ডার জায়গা। আমাদের দেশে গরমের জায়গার রাজারা ওই রকম জমকালো পোশাক পরে মহা মুশকিল। ওই কারণে ওরা খালি গায়ে প্রায় থাকতেন, খুব সামান্য পোশাক পরতেন, কিন্তু সোনা টোনাগুলো গায়ে পরতেন। তো এইটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে যেমন একটা প্রসঙ্গ ওঠে, লয়াররা একটা কালো পোশাক পরে ঘোরে, জুব্বা মতো পরে, আর সেটা হয়েছে ব্রিটিশদের জন্য। ব্রিটিশ ওখানে সারাক্ষণ ঠান্ডা, এখন তো আমরা জানি, ওই জন্য ওখানকার যারা লয়ার তারা ওরকম পোশাক। এখন কলকাতার লয়ার সে ওই রকম 3 পিস পরে তারপরে একটা কালো পরে, তখন মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই সমস্ত গোলমাল হয়ে যাচ্ছে, 2 লয়ারের ঝগড়া হয়ে যাচ্ছে তার কারণ এই গরমটার জন্যে। আবার ব্রিটিশদের ছিল একটা উইক পরতো, যারা জাজ সাহেব ছিলেন একটা উইক পরে বসতেন, এটা দেখতে অন্যরকম লাগতো। সেই জন্যে বেশ কোঁকড়ানো চুল কাঁধ পর্যন্ত ওই উইকটা মাথায় দিয়ে বসতো। ঠান্ডার দেশ, ভালোই লাগতো গরম গরম। আমাদের দেশে যদি জাজ সাহেব ওই উইক পরে বসে তাহলে মাথা খারাপ হয়ে যাবে এত গরমে। সেই কারণেতে ওইগুলো কোনো প্রয়োজন নেই, যখন যেটি দরকার যেমন সেটাতেই করতে হয়। তো সেখানে এটা বলা হচ্ছে যুধিষ্ঠির তিনি এইসবগুলো ত্যাগ করলেন, কিন্তু যেটা আসল কর্তব্য সন্ন্যাসী হতে গেলে, ত্যাগ করতে গেলে, সেই শব্দটা দেখুন, নির্মম। নির্মম মানে নিষ্ঠুর নয়, ন মম ইতি, এগুলো আমার নয়, এই রকম একটা ভাব তিনি নিলেন। নিরহংকার, এই অহংকার না থাকলেই আমার বলে বোধ হবে না। সমছিন্ন অশেষ বন্দনা, সমস্ত বন্ধন ছিন্ন করে তিনি চলে যাচ্ছেন। অশেষ বন্ধন, কত রকমের বন্ধন ছিল, কত ভালোবাসতেন তার মাকে, তার পিতৃব্যকে, তার সমস্ত মানুষগুলোকে, তারপরে পশুদের তিনি খুব ভালোবাসতেন, হাতি ঘোড়া, সমস্ত বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছেন। এবার যুধিষ্ঠিরের এই ঘটনাটার সঙ্গে সঙ্গে আর কারো সম্পর্কে কিছু বলছেন না, কেন? ওর ভাইরা তার একদম ছায়ার মতো ছিল। তো খুব স্বাভাবিক, যখন যুধিষ্ঠির যা করবেন ওই ভাইরা সেটাই করবে। সেই জন্য এখানেতে কোনো কিছুই বলল না। প্রথম দিকে বললেন যে ভগবানের কথা বলতে বলতে অর্জুনের মনটা শুদ্ধ হয়ে গেল, এবং ওইটা অ্যাপ্লিকেবল টু অল ব্রাদার্স। তারাও কিন্তু এই ভগবানের চিন্তা করতে করতে তাদের মনটাও পবিত্র হলো। এবারে যুধিষ্ঠির যখন তার কর্তব্য শেষ করে তিনি আর কারুর প্রতি মমতা না রেখে চলে যাচ্ছেন, এইরকম যখন মানসিকতা, ঠিক সেই মধ্যে ওদেরও হলো। আমি একজন ভদ্রলোককে জানতাম, অ্যাপারেন্টলি উনি ছিলেন ক্যালকাটা হাইকোর্টের জাজ, এই হাইকোর্টের উকিল,
এবং খুবই দাপুটে উকিল ছিলেন। তো সবাই খুব ভয়ও পেত ওকে। উনি মৃত্যুর আগে ওর ছেলের কাছে শুনেছে, ওর ছেলে আমার বন্ধু ছিল, ওর বলল যে বাড়ির সবাইকে, এমনকি ওর মানে ওই ছেলেটির মা মানে ওনার স্ত্রী, তাকেও বললেন তোমরা সবাই বাড়ির বাইরে চলে যাও, ঘরের বাইরে, আর দরজাটা বন্ধ করে দাও। আর যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তাদেরকে বললেন একটু আমাকে মাথাটা উঁচু করে বালিশটা দিয়ে বসিয়ে দাও। আর যেটাতে উনি তাকাতেন ওই দেওয়ালে একটা ঠাকুরের ছবি ছিল, ওই ছবির দিকে তাকিয়ে চুপ করে থাকলেন। সবাই ঘর থেকে চলে গেল, দরজা বন্ধ করে দিল। তারপরে আর ডাকেন না দেখে যখন আবার ঢুকলো, দেখলো উনি মারা গেছেন, কিন্তু চোখটা খোলা, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছেন। এখন এইটা হচ্ছে নিরহংকারী, তখন আর অহংকার নেই। তারপরে নির্মম, যখন অহংকার নেই তখন আমার বোধ নেই, তাহলে আমার স্ত্রী, আমার পুত্র, আমার নাতিপুতি এগুলো মনে থাকার কথা নয়। সেই জন্যে এই মানুষগুলো কিন্তু সংসারের এই রকম কর্ম করা সত্ত্বেও ভেতরে ভেতরে ভগবানকে এমনভাবে ডাকতেন, ঠিক মৃত্যুর সময় তার কিন্তু একটু অসুবিধে হলো না। তিনি ওই ছবিটার দিকে তাকিয়ে ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করলেন। ঠিক এখানেও আমরা সেটা দেখি, ওই বড় ভাই যুধিষ্ঠিরের সঙ্গে ছায়ার মতো থাকা 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা সকলেই শান্তভাবে ভগবানকে চিন্তা করতে করতে হিমালয়ের পথে চলে যাচ্ছেন। এই হিমালয়ের পথে চলে গিয়ে তারপর কি হবে? তখন শ্রীধর স্বামী তার টিকাকার তিনি বলছেন, কতম ভূতে পদে, তারা কি লাভ করলেন, চলতে চলতে তাদের কি হলো। আমরা প্রচুর কাহিনী আছে। একটা কুকুর এসে কোত্থেকে জুটলো, সেটা যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে যাচ্ছে, তারপরে এ পড়ে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে, তখন ওর জিজ্ঞেস করছে আচ্ছা দ্রৌপদী পড়ে গেল কেন, দ্রৌপদী এইটা করেছিল, তারপরে ভীম পড়ে গেল কেন, ভীম। এটা ভাগবতে এসব কথা বলছে না, এখানে খুব পরিষ্কার পরিষ্কার বলছেন ওরা সবাই একসঙ্গে একই গতি লাভ করছেন। কতম ভূতে পদে, কি গতি তারা লাভ করলেন? তখন বলছেন পাণ্ডবরা সকলেই শ্রী ভগবানের চরণে পরম গতি লাভ করছেন। শ্রীধর স্বামী তাঁর টিকাতে এই প্রসঙ্গ করে পরিষ্কার বলেছেন, না ওদের প্রত্যেকে। এরপরে তিনি ভাগবতকার বিদুরের কথাটাও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। এখন এই যে সমস্ত চরিত্রগুলোর কথা আমরা পড়ছি, জানছি, এর মধ্যে বিদুরও কিন্তু রয়েছেন। আমরা জানি বিদুর এসে যে ধৃতরাষ্ট্রকে উপদেশ করেছিলেন, তুমি সব ত্যাগ করে চলে যাও, আর মায়াতে বন্ধ হয়ে থেকো না। তখন ধৃতরাষ্ট্রকে খুব কর্কশ ভাষায় বলেছিলেন বলেই ধৃতরাষ্ট্রের সেই মোহটা চূর্ণ হয়ে গেল এবং তিনিও মুক্তি লাভ করেছিলেন। বিদুর কি করেছিলেন? বিদুর কিন্তু তখন সেখান থেকে উনি চলে গেছিলেন ধ্যান করবার জন্যে একটি জায়গাতে। এবারে কৃষ্ণের এই কথা তখন তো মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তখন শোনা গেল বিদুরও কিন্তু কৃষ্ণের ধ্যান করতে করতে শরীর ত্যাগ করেছেন, অক্ষয় লোকে গমন করেছেন। 39 নম্বর শ্লোকে এইটি বলছেন। 50 নম্বর শ্লোকে গিয়ে ভাগবতকার বলছেন যে দ্রৌপদীরও কিন্তু একই গতি হয়েছিল। দ্রৌপদীও, তিনিও সদা সর্বদা কৃষ্ণের ধ্যান করতেন, কৃষ্ণের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, কৃষ্ণকে খুব স্নেহ করতেন। সমস্ত আপদে বিপদে দ্রৌপদী কিন্তু পঞ্চ পাণ্ডবের উপর নির্ভর করতেন না, কৃষ্ণের উপর নির্ভর করতেন। দ্রৌপদী জানতেন পঞ্চ পাণ্ডবের প্রচণ্ড দৈহিক শক্তি থাকা সত্ত্বেও ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তো শ্রীকৃষ্ণের ওই শক্তিকে তিনি নির্ভর করতেন। এবং আমরা বারবার দেখেছি বিভিন্ন সমস্যার মধ্যে ওই কৃষ্ণই দ্রৌপদীকে বাঁচিয়েছেন। তো সেই কৃষ্ণের চিন্তা করতে করতে তিনিও কৃষ্ণপদে বিলীন হলেন। ভাগবতের প্রথম স্কন্ধ 16 অধ্যায়ে সুত শৌনক মুনিদের জানাচ্ছেন, তোমাদের মনে আছে যে বালকের জন্মের পর বিখ্যাত মুনিরা বলেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ একটি চরিত্র এই বালকটি হবে। তার জ্ঞান, তার ভক্তি, তার শক্তি,
সমস্ত শ্রেষ্ঠ হবে। সেই বালকটি সত্যি সত্যি অত্যন্ত গুণশালী, মহাবীর, পরম ভক্ত পরীক্ষিত রাজা। তিনি এবারে শাসন করতে লাগলেন। তখন রাজা পরীক্ষিত তিনি পরবর্তীকালে বিরাট রাজার ছেলে উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করলেন। বিরাট রাজার দুইটি সন্তান ছিল, একটা হচ্ছে উত্তর, একটা উত্তরা। উত্তর সেই ছেলেটা আর উত্তরা সেই মেয়েটি। এখন যে উত্তরাকে অর্জুন নাচ শেখাতেন, এগুলো আমরা বোধহয় জানি মহাভারতে। কারণ অর্জুন তখন বৃহন্নলা রূপে রয়েছেন এবং একটা কোনোভাবে লুকিয়ে থাকতে হবে, বিরাট রাজার কাছে গিয়ে ওই মেয়েকে তিনি নাচ শেখাতেন বৃহন্নলা হিসেবে। এরপরে যখন দুর্যোধনরা বিরাট রাজার গরু চুরি করতে গেল, গোধন লুট করতে গেল, চুরি না লুট করবে, তখনকার দিনে ওইটাই যুদ্ধ ছিল। তখন দলবল নিয়ে গিয়ে বলল, আর হাজার হাজার গরু, তখন বলল আমরাগুলো সব নিয়ে চলে যাব। তখন এটা নয় যে ওরা লুকিয়ে লুকিয়ে খবর টবর দিয়ে এলো, এসে বলল অমুক দিনে তোমার ওই সব গরুগুলো আমরা নিয়ে চলে যাব, তা তোমার যদি ক্ষমতা থাকে এসে দাঁড়াও, আমাদের থেকে করো, যুদ্ধ করো। তা বিরাট রাজা তো দেখলেন আমার পক্ষে সম্ভব নয়। উত্তর ছিল ওর ছেলে, সে প্রচণ্ড উৎসাহিত হয়ে বলল আমি যুদ্ধে যাব। এখন উত্তর কিছুই যুদ্ধ জানে না, কিন্তু তবু ক্ষত্রিয়, ও যদি একবার যুদ্ধের কথা বলে তাকে না করতে পারা যায় না। তখন যদিও উনি খুব চিন্তিত হলেন তো গিয়ে মারা পড়বে ওর হাতে, তো জাগিয়ে জাগতে বলে বললেন। তখন যুধিষ্ঠির ইশারায় অর্জুনকে বললেন তুমি ওর সঙ্গে যাও, গিয়ে ওকে রক্ষা করো, কেননা এই লোকটি আমাদেরকে এত রক্ষা করেছে, আমরা সবাই এখানে আছি, তো ওকে রক্ষা করা আমাদের কর্তব্য। তখন অর্জুন বললেন আচ্ছা তাহলে আমি রথটা চালাতে পারি, রথ চালিয়ে নিয়ে যাব। তারপর আমরা জানি যখন ওইখানে গিয়ে উত্তর দেখছে যে সৈন্য সামন্ত নিয়ে উত্তর লাফাতে লাফাতে গিয়ে এবারে দেখছি যে তার সামনে দাঁড়িয়ে আছেন ভীষ্ম, তারপরে যে কৃপাচার্য, দ্রোণাচার্য, ও দেখে রথ থেকে নেমে দৌড়চ্ছিল যে না। তখন অর্জুন চট করে ওকে হাত ধরে টেনে বলেন এটা ভীষণ অপমানকর হয়ে যাবে, মৃত্যু ভালো কিন্তু কোনো ক্ষত্রিয় যুদ্ধ থেকে ফিরে যেতে নেই। তো চলো ঠিক আছে, চলো এবার তুমি রথ চালাও, আমি বসি। বসে ওরা গিয়ে যেখানে অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিলেন সেই গাছটার তলায় গিয়ে গাছের থেকে অস্ত্রগুলো সব নামিয়ে তারপরে অর্জুনই ওই রথ থেকে অস্ত্র ফেলতে নেন, তারপরে ওরা চলে গেল ইত্যাদি ইত্যাদি। তো সে গল্প জানি। অর্জুন যখন ফিরে এলো তখন ওর অভিশাপ কেটে গেছে, তখন আর সে বৃহন্নলা নেই, তখন সেই বিখ্যাত অর্জুন, সেই পুরুষ, তখন ওই উত্তরাকে তার সঙ্গে বিয়ে দেবেন বলে বিরাট রাজা ঠিক করলেন। অর্জুন বললেন না, এটা উত্তরা আমার কন্যার মতো, তুমি বরং আমার পুত্রের সঙ্গে বিয়ে দাও। তখন অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছিল উত্তরার। আবার এদের যে পুত্র, সেই আমার এখনকার যে বর্তমান রাজা পরীক্ষিত, তিনি ওই যে ছেলেটি রাজপুত্র সে উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। তাদের একজন খুব বিখ্যাত, 4টি ছেলের মধ্যে একজন খুব বিখ্যাত হয়েছিলেন, তিনি হচ্ছেন জন্মেজয়। তো এর পরের বারে আমরা আবার যে নতুন করে ভাগবত পাঠ করব সেইটিতে আমরা দেখব এই রাজা পরীক্ষিত এবং রাজা জন্মেজয়ের কাহিনীগুলো। আজকে এখানে শেষ করি। তা আমরা যেমন 3 বার শান্তি বলে শেষ করি সেটাই বলি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।